হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, 2026 এই নতুন বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ফরম্যাটের মধ্য দিয়েই কিন্তু ভারতীয় ক্রিকেটের 2026-এর শুভ সূচনা হতে চলেছে। শেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি দুই দল, যেখানে ভারত জিতলেও সেই শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড কি ভারতের মাটিতে এসে সেই ভারতের বিপক্ষে তাদের বদলা নিতে চাইবে? তো যথেষ্ট জমবে সেই ওডিআই সিরিজ আমরা সকলেই জানি, কিন্তু এই সিরিজ শুরুর প্রাক মুহূর্তে যথেষ্ট চাপে রয়েছে নিউজিল্যান্ড। হ্যাঁ, আহত খেলোয়াড়ের সমস্যায় কিন্তু তারা যথেষ্ট জর্জরিত। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তাদের অধিনায়ক বদল করা হয়েছে ইতিমধ্যে, কেননা মিচেল স্যান্টনার কিন্তু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, যার ফলে সেই স্যান্টনারের জায়গায় ভারতের বিপক্ষে ওডিআই সিরিজে নিজেদের দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কিন্তু মাইকেল ব্রেসওয়েল অলরাউন্ডার খেলোয়াড়, তার হাতেই কিন্তু সেই অধিনায়কত্বের প্যাটার্ন তুলে দেওয়া হয়েছে। তো সেই মাইকেল ব্রেসওয়েল কি সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের বদলা নিতে পারবে? সে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে জয় পাওয়া কিন্তু সত্যি কঠিন ব্যাপার। যদিও কাইল জেমিসন, যিনি 1 বছরের বেশি সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, তিনিও কিন্তু ফিরতে চলেছেন সেই সাদা বলের ফরম্যাটে। অপরদিকে কেন উইলিয়ামসন কিন্তু সাউথ আফ্রিকার টি20 লিগ খেলার জন্য ইতিমধ্যে ওয়ানডে খেলতে পারবে না নিজের দেশের হয়ে। অপরদিকে আমরা যদি দেখি নাথান স্মিথ, টিকনার এবং মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, এরা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন চোটের কারণে তারা উপলব্ধ থাকতে পারবে না। অপরদিকে টম ল্যাথাম এবং তার তৃতীয় সন্তান জন্মের প্রত্যাশা থাকায় সেই টম ল্যাথামও কিন্তু সেই সিরিজ থেকে নিজেকে দূরে সরে রেখেছে। তথাপিও জেকব ডাফি এবং রাচিন রবীন্দ্র, তাদেরকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তো যাই হোক, সেই সমস্ত বিবেচনা করে দেখলে নিউজিল্যান্ড দল কিন্তু রীতিমতো যথেষ্ট চাপে রয়েছে। যদিও তারা কিন্তু কামব্যাক করতে জানে, তাদের রিজার্ভ যথেষ্ট শক্তিশালী। তো যথেষ্ট ভালো কিন্তু একটা ওডিআই সিরিজ হতে যাচ্ছে নতুন বছরের শুরুতে। তোমরা যদি দেখো, জানুয়ারির 11 তারিখ, 14 তারিখ এবং 18 তারিখ, এই 3 দিনে 3টি ওডিআই ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ড তাদের মধ্যে খেলা হবে। তো নতুন বছরের শুরুতে নতুন সিরিজের মধ্য দিয়ে উভয় দেশের নতুন ক্রিকেটীয় শুভ সূচনা, সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা মাথায় রেখে ভারতের মাটিতে তাদের কৌশল কতটা সাজাতে পারে সে নিয়ে কিন্তু যথেষ্ট সজ্জায় সজ্জিত হতে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তো যাই হোক, এই নিউজিল্যান্ড ক্রিকেটের এই ইয়াং ট্যালেন্টটা কি ভারতের মুখোমুখি হতে কতটা সফল হবে সে নিয়ে সকলে আশাবাদী, এবং সিরিজটা যথেষ্ট জমবে বলে আমরা সকলে আশাবাদী। তো যাই হোক, ভারতীয় টিম এখনও ঘোষণা হয়নি, দেখা যাক ভারতীয় টিম ঠিক ওডিআই সিরিজের জন্য কীরকম টিম বেছে নিতে পারে, কামব্যাক করতে পারে কি মোহাম্মদ শামি, সেদিকেও নজর থাকবে। তো চলো, এই ভিডিওটা এ পর্যন্ত। সকলেই ভালো থাকবে, বাই বাই।